আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হুজুর? আপনি হাতে কি নিয়ে এটা দাঁড়ায় আছেন এরকম ভাবে আমাদেরকে দেখাচ্ছেন, কারণটা কি? এটা কি আপনি পাকশাক করে খাবেন নাকি অন্য কোনো কিছু করবেন? সেটা হাতে নিয়ে সেটা এরকম ভাবে দেখাচ্ছেন, তার কারণটা কি রে ভাই? কত কিছু দেখায় মানুষে, কিন্তু আপনি এইটা কি কারণে দেখালেন আমাদেরকে? শাইখ আহমদুল্লাহ উনি অনেক শ্রদ্ধাভাজন, ওনার জন্য কুরবানির পশুর দুইটি জিনিস রাখছি। ও আচ্ছা, এই কথা নাকি? আপনাকে শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেছিল এগুলো আপনাকে রাখার জন্য? আপনি শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে পাঠানোর জন্য কি আপনাকে কখনো কোনো সময় বলেছে নাকি? আপনি কি শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে ফোন দিয়েছিলেন নাকি শেখ আহমদুল্লাহ সাহেব আপনার কাছে ফোন দিয়ে বলেছিল যে ভাই এই দুইটা জিনিস আমার জন্য রেখেন? আপনাকে বলেছিল নাকি এই কথা? আরে না বেটা, যদি না বলে থাকে তাহলে এইগুলো হাতে নিয়ে এসে আপনি এরকমভাবে জনগণকে দেখাচ্ছেন, তার কারণটা কি? আপনি কি মন মানসিকতা এরকমভাবে নষ্ট হয়ে গেছে নাকি? আপনারা দেখেন, এটা আসলে আসলে এই জিনিসটা কি সেটা আপনি বলতে একটু লজ্জা পাচ্ছেন। আমি আপনাকে বলি, আপনার নিচে যে দুইটা জিনিস আছে না, এই দুইটা জিনিস হচ্ছে হেই, কিন্তু আপনি এরকমভাবে হাতে রাখছেন, তার কারণটা কি? আপনার জিনিসগুলোকে বের করে দিয়েছেন নাকি? কি ব্যাপার? আপনি এরকমভাবে এই জিনিসগুলো হাতে নিয়ে দাঁড়ায় আছেন, তার মানে আপনি নিচ থেকে এই দুইটা জিনিস পরে গিয়েছিল, এই কারণে এই জায়গার মধ্যে এরকমভাবে আমাদেরকে দেখাচ্ছেন। কেউ কিন্তু মাইন্ড করবেন না। আমি ঈদের নামাজ পড়ে আইসা আমি আগেই বলে রাখছিলাম যে এইগুলা পাঠানো হবে। কোথায় পাঠাবেন? আপনার শ্বশুরবাড়িতে পাঠাবেন নাকি? আমার মনে হয় সম্ভবত আপনার শ্বশুরবাড়ি থেকে আপনাকে ফোন দিয়ে বলেছিল যে জামাই আমি অন্য কোনো কিছু খাবো না, গরুর গোস্ত খাবো না, এগুলো যদি আমার জন্য পাঠাতে পারেন তাহলে কিন্তু আমার জন্য সবচেয়ে বেস্ট হবে। এই কারণে আপনি এগুলো এরকমভাবে রাখছেন আপনার শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য। আপনার শ্বশুরবাড়িতে কি কোনো ধরনের কোনো কোরবানি দেয়নি মনে হয় সম্ভবত, বুঝতে হবে। আর যেহেতু কোনো ধরনের কোনো কোরবানি দেয়নি, এই কারণে আপনি এগুলো হাতে নিয়ে এসে দাঁড়ায় আছেন আপনার শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য। আচ্ছা হুজুর, কিসের জন্য এগুলো পাঠাবেন আমাদেরকে একটু বলেন তো, তুই কি শুনি আমরা। শাইখ আহমদুল্লাহ উনি অনেক শ্রদ্ধাভাজন। শেখ আহমদুল্লাহ সাহেব উনি একজন শ্রদ্ধা ভাজন, কিন্তু আপনি শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এসে এরকমভাবে ঠাট্টা মস্করি করতেছেন। আসলে একটা বেশি কি জানেন, নিজে যতটুকু জানেন অতটুকু নিয়ে এসে কিন্তু কথা বলার দরকার। আপনি একজন হুজুর মানুষ, আপনি একজন হুজুর মানুষ হওয়ার পর অন্য একজন হুজুরকে আপনার সম্মান দিতে পারেন না, তাহলে আপনাকে কিরকমভাবে মানুষের সম্মান করবে? উনি অনেক সম্মানের। উনি একজন সম্মানের, আপনি কি তাকে সম্মান দিয়েছেন? আপনি কি তাকে সম্মান দিয়ে এসে কথা বলতেছেন? আপনি কিন্তু তাকে কোনো ধরনের কোনো সম্মান দিয়ে কথা বলতেছেন না, বরং আপনি তাকে অপমান করে কথা বলতেছেন, আপনি তাকে তিরস্কার করে কথা বলতেছেন। সে যদি কোনো কিছু বলে থাকে তাহলে তাকে আপনি পার্সোনালিভাবে বলতে পারেন, কিন্তু এরকমভাবে জনগণের সামনে এসে ভিডিও করে কি বলার দরকার ছিল? তো উনি একটা ফতোয়া দিয়েছে যে গরুর অন্ডকোষ এটা খাওয়া যাবে। উনি যদি ফতোয়া দিয়ে থাকে তাহলে ওনার সাথে আপনি পার্সোনালভাবে কথা বলতে পারেন। উনি যদি ফতোয়া দিয়ে থাকে তাহলে ওনাকে আপনি ফোন দিতে পারেন, অথবা যে কোনো ক্রমে ওনার সাথে যোগাযোগ করে আপনি তাকে বলতে পারেন। কিন্তু এরকমভাবে ভিডিওর মাধ্যমে আইসে এই জিনিসগুলো হাতে নিয়ে এসে আপনি কি বোঝাচ্ছেন? আপনি তাকে অপমান করছেন, এই জিনিসটা কিন্তু আপনি বোঝাচ্ছেন। তাহলে আপনি কতটুকু সম্মানের জায়গার মধ্যে রাখলেন? আপনি তো সে নিজেই সম্মানের জায়গার মধ্যে থাকলেন না। তো এটা আমি খুব যত্ন সহকারে একটা প্যাকেটের মধ্যে রাখছি। এই জিনিসগুলো যেহেতু যত্ন সহকারে রেখেছেন, আপনি যত্ন সহকারে রাখার কি দরকার ছিল? এই জিনিসগুলো আপনি পাক করে কে পেলেন? কারণটা হচ্ছে কি, আপনি যে জিনিসগুলো মানুষদেরকে দেখাচ্ছেন এই জিনিসগুলো হচ্ছে আপনি নিজের, আর নিজের জিনিসগুলো এরকমভাবে যত্ন সহকারে রাখার তো দরকার না। এই জিনিসগুলো আপনি পাক করে কে পেলেন? কি বলেন? আরে মোশাররফ ভাই, আমি ঠিকই বলেছি, কারণ সে যতটুকু উপযুক্ত তাকে উপযুক্ত জবাবই দিতে হবে। কারণ সে যেরকমভাবে এই জিনিসগুলো হাতে নিয়ে এসে শেখ আহমদুল্লাহ সাহেবকে অপমান করছে, শেখ আহমদুল্লাহ সাহেবের একটা নখের সমানও কিন্তু সে হয় না। শেখ আহমদুল্লাহ সাহেবকে সে এরকমভাবে অপমান করে কথা বলছে, সেটা কি আর কোনোভাবে মানা যায়? আমার শায়েখকে আমি এটা দেব। আপনার শায়েখকে আপনি দিবেন, বেশ ভালো কথা, কিন্তু আপনি শায়েখকে যদি দিতে চান তাহলে সুন্দর করে পার্সোনালভাবে গোছায় গেছে সুন্দর করে নিয়ে যান না আপনার শায়েখের কাছে। আপনার শায়েখকে পাক করে খাবে, আপনাকেও খাওয়াবে। কিন্তু আপনি এই জিনিসগুলো এরকমভাবে দেখাচ্ছেন, আপনি শায়েখকে আপনি অপমান করছেন না, আপনার শায়েখকে আপনি অপমান করে আপনি আইসা আমাদের সামনে এরকমভাবে বলতেছেন। আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। যেহেতু ভাই তুই আমাদের সহযোগিতা চাচ্ছিস, তাহলে তুই একটা কাজ কর, তুই আমার কাছে চলে আয়। আমার কাছে চলে আসলে তোকে এগুলো সুন্দর করে পাকশাক করে আমি তোকে খাওয়াই দেবো, তাহলে বুঝতে পারবি তুই কিরকমভাবে সহযোগিতা চাচ্ছিস। যদি শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এসে আর কোনোদিন কোনো ধরনের বাজে মন্তব্য করছে, আজকে তো হালকা একটু বলেছি, এরপর থেকে তোকে কি বলবো সেটা আমি নিজে জানি না। আমার বাড়িতে আরো প্রায় 4-5টা গরু মহিষ মিলে মোটামুটি আরো 10টার মতো পাওয়া যাবে। তাহলে তো ভাই টেনশনের কোনো কারণ নাই। 8টা-10টা যদি হয়ে থাকে তাহলে তো তোর পুরা এক তরকারি বোঝ হয়ে গেছে। এগুলো আর অন্য জায়গার মাঝে না পাঠায় সেটা তুই এগুলো নিজে পাক করে সেটা খেয়ে ফেল, আর সাথে তরকারিও দিয়ে দিস। তরকারি যদি দিয়ে দিস তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে, কারণ হচ্ছে এটা হচ্ছে গরু মহিষের, আর এটা হচ্ছে তোর নিজের যদি দেড় সাথে করে তাহলে বেশ আরো ভালো লাগবে। আরে ভাই, হাসাহাসির কোনো কিছু নেই। তারা হচ্ছে জিলাপি তারা জিলাপি খাওয়ার জন্য কিন্তু সবসময় ব্যস্ত থাকে, আর জিলাপির উপর যখন মনে করেন কোনো ধরনের কোনো কথা পড়ে যায় তখন শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে সেটা তারা বাজে মন্তব্য সেও করে। তোরা ভাই সবসময় জিলাপি খাওয়া নিয়ে সবসময় ব্যস্ত থাকস, তাহলে তোরা কি বুঝবি? এই শায়েকের স্থান কোথায়?
এই শায়েকের চান কোথায় আমি জানি ভাই, তুই একটা কাজ করতে আমার কাছে চলে আয়, আমার কাছে যখন চলে আসবি তখন কিন্তু আমি শায়েকের কাছে তোকে নিয়ে যেতে পারবো, কারণ তুই তো এমনি গিয়ে এসে শায়েকের সাথে কোনোভাবে দেখা করতে পারবে না। তুই যদি আমার কাছে চলে আসিস তাহলে কিন্তু তোকে অল্প সময়ের ভিতরে তুই শায়েকের সাথে দেখা করতে পারবি, আর শায়েকের সাথে দেখা করার পরে তুই কিন্তু বুঝতে পারবি যে কত প্রকার ও কে কে। তোরা তো হচ্ছে সবসময় একটা জিনিস কি জানিস, তোরা মাথার মধ্যে একটা পাগড়ি বাঁধিস, জুব্বা একটা পরস, পরার পরে তোরা এসে বিভিন্ন ধরনের ফেতনা বাজার কারণে কিন্তু তোদেরকে নিয়ে এসে বিভিন্ন সময় আমরা কথা বলি, আসলে তোরা হচ্ছে জেলেফি কর, তোরা জেলেফি কারণে সবসময় ব্যস্ততা করস। উনি ঈদে কি বলে ভাই আমি বলতেছি কথাগুলো তুই বলতে পারতেছিস না, কারণ হচ্ছে তোরা কিছু কিছু লোক আসছ, তোরা কি করছ, একজন আরেকজন হুজুর নামে বদনাম করছ, একজন আরেকজন হুজুর নামে বদনাম করছ, আর বদনাম করার কারণে গিয়ে দেখা যাচ্ছে সকল আলেম ওলামাদের বদনাম হয়। তোরা এরকম করস কিসের জন্য রে ভাই? তোরা একজন বদনাম করস কিসের জন্য? তোরা হচ্ছে হুজুর মানুষ, তাদেরকে আমরা সম্মান করি। লক্ষ লক্ষ মানুষ তাদের এই গরুর বিচিকটা রেখে দিয়েছে। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ এই বেশিগুলো রেখে দিয়েছে একমাত্র তোর বাসার মধ্যে পাঠানোর জন্য। তোরা তো ঠিক মতো খেতে পারিস না, এই কারণে তোদের বাসার মধ্যে যদি গরুর বেশিগুলো পাঠাই তাহলে তোরা ঠিক মতো পাক করে খেতে পারবে। তো আজ এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। সে যেরকমভাবে শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে যে কথাগুলো বলছেন, এই কথাগুলোকে আজও ঠিক বলছেন না, বেঠিক বলছেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।